তোমরা এখানে? হ্যাঁ মাসিমণি, না এসে আর পারলাম না। এসব কি? দাদা ভাই কোথায়? কি হলো মাসিমণি, তুমি চুপ করে আছো কেন? বলো দাদা ভাই কোথায়? পারলাম না, আমি আটকে রাখতে পারলাম না। এই দেখ, এই একই চিঠি আমাকেও দিয়ে গেছে। মাসিমণি, মাসিমণি দাদা ভাই কোথায়, ব্রো কোথায়, আমাকে প্লিজ বলো। জানি না, আমি বেরিয়েছিলাম, সেই ফাঁকেই হয়তো কোথাও চলে গেছে। এইভাবে কোথায় বেরিয়ে যেতে পারে? কিছু বুঝতে পারছি না। আমি বাইরে থেকে এসে দেখলাম যে এই ফোনটা মাটিতে পড়ে আছে। এটা তো ব্রোয়ের ফোন, তার মানে ব্রো আমাদের সাথে কন্ট্যাক্ট রাখতে চায় না। কিন্তু ছোটদা, কি এমন হলো যে দাদা ভাই এইভাবে চলে গেল? তো চিঠিতে কোনো ঠিকানা বা ফোন নাম্বার এই জাতীয় কিছুই লিখে রেখে যায়নি। তো অশ্মি বলার পরে আমি ওকে নিয়ে এলাম, যদি কোনো খবর পাওয়া যায়। বুঝতে পারছি না হঠাৎ করে কি হলো, সবই তো ঠিক ছিল। তবে এইটুকু বুঝতে পারছি যে নিশ্চয়ই সিট হঠাৎ করে কোনো দুঃখ পেয়েছে, যেটাও সহ্য করতে পারেনি। তুমি এখানে অনেক রাত হয়ে গেছে, যাও যাও যাও, খেয়ে নাও খেয়ে নাও। কি করে খেয়ে নি বলো তো? রশ্মিটা এখনো ফেরেনি। ও মা, এত রাত হয়ে গেছে এখনো ফেরেনি? কি ব্যাপারটা কি? আর বলো না, আজ বেশ কয়েকদিন ধরে খুব রাত করে ফিরছে মেয়েটা। কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কি পরিশ্রম করছে গো। সত্যি জয়া, ভাগ্য যে মানুষকে কখন কোথায় নিয়ে যায় এটা আগে থেকে কেউ বলতে পারে না। ভাগ্য না বর্দা, ভাগ্যের দোহাই দিলে তো হবে না। আমরা কে বলেছিলাম? কে ওকে মাথা দেবে দিয়েছিল রাস্তায় ঘুরে ঘুরে পার্টি করার জন্য? অপলারায় হবে। অপলারায়ের মেয়ে বলে ওকে অপলারায় হতে হবে? এটা সম্ভব কখনো বর্দা? মেজু বৌমা, এটা 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 তুমি কি বলছো বলো তো? হ্যাঁ, মেয়ে তো মায়ের মতনই হবে। তাছাড়া ওর মায়ের মৃত্যুর প্রতিশোধ দিতে চায়। তাছাড়া আমরা ছাড়া কে আছে বলতো এখন ওর? আমরাই তোর সব। আজকে আমার চিন্তাটা বেশি হচ্ছে যে ছোটকুটা এখনো ফিরছে না। এসো খেয়ে নেবে, চলো। ছোট ঠাকুরপুর রাত দুপুর কোথায় গেছে আমরা জানি না, কেউ খাবে এসে, দেরি করে। ছোটকে একবার জিজ্ঞেস কর না, ছোটকু কখন ফিরবে। জিজ্ঞেস করছি। বর্দি, কি অশ্মি আজ ফিরে এলে ওকে একটু বুঝিয়ে বলো। কি বুঝিয়ে বলবো রে? অনেকদিন ধরেই আমি কথাটা তোমাকে বলবো ভাবছিলাম। দেখো, অশ্মি আমাদের বাড়িতে থাকে, আমরা ওকে চিনি জানি, ওর সবটা বুঝি। কিন্তু আমাদেরকে তো সমাজে বাস করতে হয়, তাই না? সমাজের লোকজন তো এত কথা জানে না। তারা তো নানান রকম কথা কানাঘুষো করে বেড়াচ্ছে, সেসব তো শুনতে হয়, তাই না? ভালো লাগে না সেসব শুনতে। এসব কি হচ্ছে কি মেজু বৌমা? হ্যাঁ, বাইরের কে কি বললো তাতে আমাদের কি যায় আসে? আর তাছাড়া আমাদের মুখে এসব কথা মানায় না, তুমি জানো না? বর্দা, বর্দা আপনি ঠিকই বলছেন, আমি ওসব বুঝি। কিন্তু দেখুন, অশ্মি একে বিধবা, তারপর রাত বিরেতে সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, বাড়ি ফিরতে তার দেরি হয়ে যায়। আমার একটা মেয়ে আছে বর্দা, সে মাথায় মাথায় হয়ে এসেছে, আজ বাদে কাল বিয়ে দিতে হবে। আমাকে তো আমার পরিবারের চিন্তাটা করতেই হবে। আমি একটা মা, আমি চিন্তা করবো না বলুন তো? কিন্তু মেজু বৌমা। আচ্ছা, আমি কি বলি,
মেজো ঠিকই বলছো তো মেজো, আসুক রশ্মি, আমি কথা বলবো বলছি তো, কিন্তু আমার সব থেকে বেশি চিন্তা হচ্ছে যে আজকে এত রাত কেন হচ্ছে বলো তো। দেখো নতুন করে আবার কোনো বিপদ বাঁধিয়ে বসলো কিনা। ধুর, উজ্জ্বল কোথায় গেছে, কি করছে কিছুই তো বুঝতে পারছি না। তখন চিঠিটা কে পাঠিয়েছিল? দাদা ভাই? কি দাদা ভাইয়ের কিছু হয়েছে সেটা কেউ চিঠিতে জানিয়েছে? এভাবে না বলে উজ্জ্বল যে কোথায় চলে গেল, কি করছে? দাদা ভাইয়ের কোনো ক্ষতি হয়নি তো? আমি আর পারছি না টেনশন নিতে। উজ্জ্বলকে একটা ফোন করে দেখি তো। ফোনটাও তুলছে না। উজ্জ্বল তুমি কোথায়? তুমি কি বোঝো না যে তোমার খোঁজ না পেলে আমার কতটা টেনশন হয়? দাদা ভাই কি কিছু আঁচ করতে পেরেছিল, তাই আমাকে সেটা বলতে এলো? শীর্ষা একবার ক্ষতি করার চেষ্টা করেছে, ফেল করেছে। ও কিন্তু আবার ক্ষতি করার চেষ্টা করবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না। উজ্জ্বল, উজ্জ্বল তুমি কোথায় ছিলে এতক্ষণ? কোথায় গেছিলে? উজ্জ্বল কি হলো, চুপ করে আছো কেন? উজ্জ্বল, উজ্জ্বল, আরে উজ্জ্বল কি হয়েছে? কি দাদাভাই চিঠি পাঠিয়েছিল, দাদাভাই কোথায়? দাদাভাই কেমন আছে? আরে চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? দাদাভাই কোথায়? কি লিখেছে চিঠিতে? কি চিঠি? প্রথমেই আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি তোমরা সবাই ভাবছো এ সময় আমি উজির পাশে না দাঁড়িয়ে এভাবে কেন পালিয়ে যাচ্ছি। জীবনে এমন অনেক প্রশ্ন আসে যার কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না। সেরকমই একটা বড় প্রশ্ন আমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। এতদিন তো তোমরা আমাকে ছাড়াই বেঁচেছিলে। তোমরা তো ধরেই নিয়েছিলে আমি মারা গেছি। আমি যে তোমাদের মধ্যে ফিরে আসতে পেরেছি সেটা পুরোটাই আমার ভাগ্য, কিংবা রাশির সাহায্য। আমি জানি আমাকে ছাড়া তোমাদের বাঁচতে কোনো অসুবিধা হবে না। উজ্জ্বল, এসব কি? উজ্জ্বল, উজ্জ্বল এসব কি? এখন আমার থাকা আর না থাকা দুই সমান। তাই কিছুদিনের জন্য তোমাদের সবার কাছ থেকে ছুটি নিলাম। প্লিজ আমাকে খোঁজার চেষ্টা করো না, পাবে না। আমি যেখানেই থাকি তোমাদের খোঁজ রাখবো। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ রেখো। বড় মাকে আমার কথা জানিও না। ও জানে আমি আর নেই, তাই জেনেই থাকুক। ওকে আমি কোনোদিনও সুখী করতে পারিনি, তাই ওর সুখ কেড়ে নেওয়ার কোনো অধিকার আমার নেই। আমার জন্য ভেবে তোমরা কষ্ট পেও না। আমি ভালো থাকব। আর হ্যাঁ, আমার কাছে তোমাদের একটা মূল্যবান জিনিস আছে, খুব মূল্যবান। আমি প্রমিস করছি ঠিক সময় ফেরত দেব। তোমরা সকলে ভালো থেকো। তোমাদের সিড। এতদিন পর দাদাভাইকে ফিরে পেও, আবার দাদাভাইকে হারিয়ে ফেলবো।
কতদিন পর কলকাতায় এলাম, নিজের মানুষগুলোর সঙ্গে দেখা হবে। রাশি, উজি আর ওদের মেয়ে, ওকে দেখার জন্য মনটা এত ছটফট করছে, কখন যে দেখবো। আজ এত আনন্দের মাঝে একজনের কথা খুব মনে হচ্ছে, মা। বাবা, আমরা কি আজকে কলকাতায় থাকবো? হ্যাঁ। আমরা কি হোটেলে যাচ্ছি? না, আজকে আমরা একজনের বাড়িতে যাব। তার আগে কার বাড়ি বাবা? আমরা কয়েকদিন আগে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, মনে আছে? সেই বাড়িতে যাব। আমরা এখান থেকে ডিরেক্টলি ভাদুরীদের বাড়ি যাব? মানে আমার একটা কাজও আছে, আর তুমিও। আমি জানি পরমা, আমার জন্যে, আমাদের জন্যে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। অনেক কিছু হারিয়েছো তুমি। অনেক দিন নিজের স্বার্থে তোমাকে আটকে রেখেছি। আর নয়, আজ আমি তোমায় তোমার যেখানে থাকা উচিত সেখানেই পৌঁছে দেব। এই কটা দিনে তোমার সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছে। আমি না বললেও তুমি আমাকে ঠিক বুঝতে পারো। আমি কি চাই না চাই সেটা বুঝতে তোমার এতটুকু অসুবিধা হয় না। তুমি আমার জন্য যা করেছো দীপ, সেই জন্য আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো, সারা জীবন। দাদা ভাই হঠাৎ ভাবে কেন চলে গেল, আর কোথায় গেল? কি এমন হলো যে দাদা ভাই আমাকেও কিচ্ছু বললো না? চিঠিতে দাদা ভাই কোনো মূল্যবান জিনিসের কথা বলেছে। কি হতে পারে? আচ্ছা, দাদা ভাই সত্যি নিজে থেকে কোথাও চলে গেছে, নাকি এটাও শীর্ষার কোনো চাল? শীর্ষা হয়তো দাদাভাইকে ইচ্ছে করে আবার কোথাও লুকিয়ে রেখেছে। না না, সেটা কি করে হবে? শীর্ষা ভাদুরী তো এখন জেলে। কিন্তু এখন ঠিক কি অবস্থায় আছে ও, কিছুই তো আমি জানি না। একবার খবর নিতে হবে, একবার মিস্টার ভাদুরীর সঙ্গে এই নিয়ে কথা বলতে হবে। বৌদি, আসবো? আরে এসো এসো, ভেতরে এসো, বসো না। না না, ঠিক আছে। আসলে ও ঘুমিয়ে পড়েছে না? হ্যাঁ গো, একটু আগে ঘুমোলো। ভাবছিলাম ওর সঙ্গে একটু খেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে না পরে আসবো, এখন বরং যাই। না না, তোমার কোনো কাজ নেই তো এখন, তাহলে চলো বসো। না বৌদি, মানে বড়দা ভাই এসে যদি আবার আমাকে এখানে দেখে তাহলে রাগ করতে পারে। কিচ্ছু হবে না, তুমি এসো তো। বসো, তারপর বলো তোমার খবর কি? খবর মানে কিছুই না, এমনি। না, আমি বলছিলাম তুমি মাঝপথে যে হস্টেল ছেড়ে চলে এসেছো, তারপর নতুন করে কিছু ভাবছো না? বৌদি, বাবার ইচ্ছে ছিল যে আমি MBA করে বাবার বিজনেস জয়েন করব, কিন্তু তারপর যা হলো, আমার জীবনের মানেটাই তো পাল্টে গেল। পুরনো কথা ভুলে যাও রে। জীবন যখন তোমাকে নতুন করে সুযোগ দিচ্ছে, আবার সবকিছু নতুন করে শুরু করো। বৌদি, আমিও সেটাই ভাবছি। আসলে তার জন্য তোমার একটা হেল্প লাগবে। আমার হেল্প? হ্যাঁ বৌদি, আসলে তুমি যদি বড়দা ভাইকে তিলোত্তমায় একটা কাজের জন্য বলো। তুমি তুমি এখানের কাজকর্ম কেন দেখছো না? আসলে বৌদি, আমার বরাবরই খুব ইচ্ছে প্রিন্ট জার্নালিজম নিয়ে পড়ার, কিন্তু সেটা তো আর হয়ে ওঠেনি। আসলে এতদিন তো আমার জীবনটা এক
একজন অন্য মানুষের ইশারায় চলতো, তাই আর ঠিক আছে, আমি আমি এই বিষয়ে একবার উজ্জ্বলের সাথে কথা বলে দেখব। তুমি সত্যি বলছো বৌদি? থ্যাংক ইউ বৌদি। মোস্ট ওয়েলকাম। সত্যি একটা ঘটনা একজন মানুষকে কতটা পরিবর্তন করতে পারে। হ্যাঁ, আমি এই দুটো কনসেপ্ট ফাইল দেখে নিয়েছি। এই দুটোকেই আপনার আপ টু ডেট করতে হবে অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। আর আমার ম্যানুফ্যাকচারিং ডেটাটাও দরকার, প্লিজ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কুইক প্লিজ প্রসিড। হ্যাঁ মিস্টার চৌধুরী বলুন। না আমি তো আপনাকে বললাম যে অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল কাজটাকে শুরু করতে হবে। যদি সম্ভব হয় কাল থেকেই শুরু করুন। আপনি মনে হয় আমার ইমোশনসগুলো বুঝতে পারছেন না। এই পুরো প্রজেক্টের সঙ্গে আমি ইমোশনালি ইনভলভ। ইটস নট অ্যাবাউট when you're doing it, it's right now. I need it as immediately as possible. আমি রয় ম্যানশনকে যত তাড়াতাড়ি সম্ভব চোখের সামনে দেখতে চাই। আপনারা যদি না পারেন, আই এম সরি টু সে, আমাকে অন্য বিল্ডার্সদের সঙ্গে কমিউনিকেট করতে হবে। মিস্টার চৌধুরী, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। এইটা একটা প্রফেশনাল বিহেভিয়ার নয়। আপনি একদিন বলছেন যে এই পয়েন্ট অফ টাইমে হবে, অন্যদিন বলছেন যে ইটস গোইং টু বি লেটার। মিস্টার চৌধুরী, আই ক্যান নট ক্যারি অন উইথ দিস। আপনাদের প্রগ্রেস রিপোর্টটা অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল আমাকে জানান। উজ্জ্বল, তোমরা, আই এম সো সরি, প্লিজ এসো, বসো 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 বসো। আসলে আমি তোমাদের ডেকেছিলাম কারণ একটা রিকোয়েস্ট কাম প্রপোজাল ছিল। রিকোয়েস্ট বলছো কেন? বলো না, কি বলবে? সত্যি উজ্জ্বলদা, তুমি যে আমাদের কি ভাবো না, বলো না কি বলবে। তাহলে স্ট্রেট অ্যাওয়ে পয়েন্টটায় আসি। আমি চাই যে তোমরা আমার কোম্পানিতে জয়েন করো। আমরা? কি বলছো তুমি? হ্যাঁ আদি, কারণ আমি যে যুদ্ধটা শুরু করেছি সেখানে তোমাদের মতন বন্ধু সহকর্মী আমার খুব দরকার। দেখো, শুধু লোক না, শুধু রিক্রুটস না, বন্ধু কেন বললাম যে আমার ফিলিংস, আমার ইমোশনসগুলোকে বুঝতে পারবে, কানেক্ট করতে পারবে। তোমরা আমার প্রপোজালে রাজি আছো কি না? লেটস ড্রপ দ্য ম্যাটার। ওয়ান সেক। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার্স। Come on, yeah, appointment letters. একেবারে অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করে রেখেছো? হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করে রেখেছি, একটা কারণ আছে। সেটা হচ্ছে যে তোমরা কাল থেকে জয়েন করছো। তুমি যখন চাইছো তখন আমরা কাল থেকেই জয়েন করছি। কাল থেকে কেন? আজ থেকেই। আজ থেকেই তোমার স্বপ্নের সাথী হলাম উজ্জ্বলদা। তোমার এই স্বপ্নকে বাস্তব করার জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। কিসের লয়ার? কিসের লয়ার? আপনার ক্লায়েন্টকে সামান্য একটা বেল পাওয়াতে পারছেন না? ওয়েল ম্যাডাম, আমি তো আপনাকে বারবার বলছি আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করছি, কিন্তু আপনি গুড ফর নাথিং। ইউ আর জাস্ট গুড ফর নাথিং, কোনো কাজের নয়। আর একজন ভালো লয়ার একটা যাবজ্জীবন পাওয়ার আসামিকেও বেল পাইয়ে দিতে পারে, আর আপনি আমাকে পুলিশ কাস্টাডি থেকে বার করতে পারছেন না। ইউ জাস্ট বিলিভ মি, আমি রেগুলার আপনার বেলের জন্য কোর্টে অ্যাপিল করছি, কিন্তু কিছুই হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। শুকনো কথায় চেড়ে ভেজে না, আপনাকে আমি আগেও বলেছি জল ঢালতে হয়, জল ঢালতে হয়, জল ঢালুন। আমি তো দেবো আপনাকে জল, কিন্তু আপনি না, আপনি নিজের পকেট ভরছেন, আপনি কিন্তু আমার হয়ে কোনো কাজ করছেন না।
দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার বাইরে অনেক কাজ বাকি, আমার এখানে বসে থাকলে চলবে না। আমি আমার প্রতিশোধগুলো না নিয়ে এখানে বসে বসে পচে মরতে পারবো না। আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাকে আমি কি চাইছি। সো ডু অ্যাকর্ডিংলি। যান। ওই মহিলা কনস্টেবল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল কেন? এই মেরেছে। ওই আবার কথা সব শুনে ফেলে আমাদের বিপদে ফেলবে না তো? কিন্তু দেখে তো একটু অন্যরকম লাগছে। ভয় ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে কি একে আমি কাজে লাগাতে পারবো? যেদিকে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। হ্যালো,